হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার 42টি আসন বেশ উত্তপ্ত। আমি এই ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবাংলা লোকসভার 42টি আসনে এই মুহূর্তে বিজেপির অবস্থান কোন জায়গায়, বা পশ্চিমবাংলা লোকসভার 42টি আসনে বিজেপি কি করতে চলেছে, বিজেপির নতুন স্ট্র্যাটেজি কি হতে চলেছে। পশ্চিমবাংলা 42টি আসনের বিজেপি সম্পূর্ণরূপে এখনো প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। দ্বিতীয় যেটা কারণ, সবথেকে ইম্পর্টেন্ট কারণ, যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলা বারবার ভ্রমণ করছেন, তারপরও বিজেপি প্রার্থী দিতে পারছে না। বিজেপি দাবি করছে যে পশ্চিমবাংলা লোকসভা তাদের অবস্থান অনেকটাই ভালো 2019 লোকসভা নির্বাচনের থেকেও, তারপরও বিজেপি প্রার্থী দিতে পারছে না। কেন পারছে না আমি ভিডিওতে আলোচনা করব। এটা একটা অবস্থানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিতে পারছে না, এই বিষয়কে সামনে রেখে টিএমসি কিন্তু ব্যাপকভাবে প্রচার করছে যে বিজেপি ভয় পেয়েছে। এই বিষয়টা যদি সাধারণ মানুষ খায়, এবং সাধারণ মানুষ খাচ্ছে, যখন থেকে সাধারণ মানুষ খেতে শুরু করেছে বা সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে যে সত্যিই তো বিজেপি প্রার্থী দিতে পারছে না, তারপরে কিন্তু টিএমসির জন্য সুবিধা হচ্ছে। বিজেপির সবথেকে এই মুহূর্তে একটা নেগেটিভ দিক হিসাবে গণ্য করা যেতে পারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সিএএ ইস্যুকে সামনে রেখে কিছুদিন আগে শান্তনু ঠাকুর তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আপনারা সিএএ অ্যাপ্লাই করুন এবং আমিও অ্যাপ্লাই করব, কিন্তু শান্তনু ঠাকুর এখনো পর্যন্ত সিএএ অ্যাপ্লাই করতে দেরি করছেন কেন? তাহলে কি শান্তনু ঠাকুর সিএএ নিজে অ্যাপ্লাই না করে অন্য কাউকে অ্যাপ্লাই করতে বলছেন, বা তিনি কি কিছুক্ষণের জন্য হলো ভয় পেয়েছেন? কিন্তু তিনি মানুষকে বলছেন সিএএ অ্যাপ্লাই করুন, আমিও অ্যাপ্লাই করব। ভবিষ্যতে লক্ষণীয় বিষয় তিনি অ্যাপ্লাই করে কিনা। কিন্তু টিএমসি সাধারণ মানুষকে এটা কি বোঝাতে সক্ষম হয়েছে যে সিএএ এর প্রয়োজনীয়তা পশ্চিমবাংলাতে নেই? আপনারা তো ভারতের নাগরিক, এমনিতেই ভারতীয় নাগরিক, তারপরেও আপনারা ভোট দিচ্ছেন, চাকরি করছেন, জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তারপরেও আপনাদের নাগরিকত্বর কিসের প্রয়োজন? এই যে ইস্যুটা যদি টিএমসি মানুষের মধ্যে, মানুষের অভ্যন্তরে অভ্যন্তরে প্রবেশ করে দেওয়ার পর থেকে কিন্তু সিএ এর প্রতি মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। মানুষ ভয় পাচ্ছে। তাহলে কি মানুষ ভয় পাচ্ছে, তারপর লাভ কার হচ্ছে? লাভ হচ্ছে টিএমসি, বিজেপি, সমস্যা হচ্ছে। তৃতীয় বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় নেতৃত্ব বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছে, এবং প্রধানমন্ত্রীও বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন। মুখ্যমন্ত্রীও বারবার পশ্চিমবাংলাতে একাধিক জায়গায় সভা করছেন। আজকে বাঁকুড়া, রায়পুরে তিনি সভা করছেন। মুখ্যমন্ত্রীর সভাগুলিতে জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিজেপির জনসভাগুলিতেও জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। কি তারপরও মানুষের ভোট কোন দিকে, বা মানুষ কাকে ভোট দেবে, সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এই ইস্যুটা প্রমাণ করবে যে বিজেপির অবস্থান কোন জায়গায়। মানুষ কি বিজেপিকে ভোট দেবে, মানুষ কি টিএমসিকে ভোট দেবে, মানুষ কি আইএসএফকে ভোট দেবে, মানুষ কংগ্রেসকে ভোট দেবে না সিপিআইএমকে ভোট দেবে? এটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করছি, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে পশ্চিম মেদিনীপুর কেন্দ্রটি কার গড়? দিলীপ ঘোষের গড়। দিলীপ ঘোষে কোথায় প্রার্থী দেওয়া হয়েছে? বর্ধমান, দুর্গাপুর। আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে যেটা আসনটি দিলীপ ঘোষ বারবার জিতে এসছে, তারপরও কিসের প্রয়োজন আছে দিলীপ ঘোষকে অন্য জায়গায় পাঠানো? ঠিকই না? দ্বিতীয় যে বিষয়টা, যে ধরুন একাধিক জায়গায় চেঞ্জ হয়েছে, ধরুন কৃষ্ণনগরের প্রার্থীকে উনি এখানে কেন ওনাকে দেওয়া হয়েছে? টিএমসি কিন্তু সে ভুলটা করেনি। টিএমসি একটু স্ট্র্যাটেজিকভাবে তিনি করেছেন যে যারা জয়লাভ করেছে তাদেরকে সামনে রেখে প্রচার করছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে টিএমসি এই ভুলটা করেনি। বিজেপি কি তাহলে কি এই ভুলটা করেছে যে জেতা ক্যান্ডিডেটকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে? এটা বিজেপির নতুন স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু আসলে অবস্থান কোন জায়গায়, এই যে গড়বড়, এতে কিন্তু বিজেপির কিছুটা হলেও ক্ষতি হচ্ছে। দিলীপ ঘোষ যেভাবে পশ্চিম মেদিনীপুরে প্রচার করতে পারত, দিলীপ ঘোষকে পশ্চিম মেদিনীপুরের মানুষ যেভাবে চাইছে, দিলীপ ঘোষকে পশ্চিম মেদিনীপুরের মানুষ যেভাবে গ্রহণ করতো, একাধিক ওখানকার কৃতি সন্তান দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে অন্য জায়গায় দেওয়া কিভাবে মানুষ দেখছে,
এটা কিন্তু রেজাল্ট প্রমাণ করবে এবং মানুষ বুঝতে পারছে দিলীপ ঘোষ নিজেও তিনি এই বিষয়টাকে ভালো চোখে নেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে দিলীপ ঘোষ জয়লাভ করতে পারবে তো, বা অন্যান্য ক্যান্ডিডেট জয়লাভ করতে পারবে তো, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোশ্চেন লক্ষ্য করা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। অর্থাৎ বিজেপি অবস্থান আস্তে আস্তে প্রমাণ করছে যে 2024 লোকসভা নির্বাচনে কী হবে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। একমাত্র রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে। ন্যাশনাল বার্তার কাজ হচ্ছে সত্যের সন্ধান করা। প্রত্যেক দিন রাত 10টা 15-তে ন্যাশনাল বার্তার লাইভে চোখ রাখুন। পশ্চিমবাংলার লোকসভার 42টি আসনকে সামনে রেখে প্রত্যেকটি আসনকে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে এবং স্থানীয় স্পোক্সপারসন সেই এলাকার মানুষের সাথে সেই এলাকার গ্রাসরুটের কর্মীদের সাথে লাইভে বসানো হয়। পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য ন্যাশনাল বার্তা লাইভে চোখ রাখুন। ধন্যবাদ।